একদিন শ্রী পরীক্ষিত মহারাজ শিকার খেলতে বনে চলে গেলেন। একদা ধনুরুদ্যম বিচরণ মৃগয়াং বনে মৃগানুগত শ্রান্ত ক্ষুদিত তৃষিত বৃষম। সেই শিকার করতে করতে পরীক্ষিত মহারাজের খুব খিদা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, আর পাশে কোনো কিছু খাওয়ার বস্তু না পেয়ে সেই পরীক্ষিত মহারাজ একটি ঋষির আশ্রমে গিয়ে উঠলেন। আর সেই ঋষির নাম হচ্ছে সৌমিক ঋষি। সেই ঋষি তখন ধ্যানমগ্ন ছিলেন। রাজা কোনো কিছু বুঝতে না পেরে কি করেছেন, সেখানে একটি মৃত সর্প ছিল, আর সেই মৃত সর্পকে নিয়ে সেই সৌমিক ঋষির কাঁধের গলার মধ্যে ঝুলে দিলেন। ঝুলিয়ে কি করেছেন, রাজা ক্রোধে সেখান থেকে নিজের মহলে ফিরে এলেন। আর মহলে এসে সন্ধ্যা আহ্নিক ইত্যাদি করার পর যখন তিনি ধ্যানে বসেছেন, তখন তার পূর্বকৃত অপরাধের কথা মনে পড়ে গেল, স্মরণ এলো। তখন তিনি অনুতপ্ত হতে লাগলেন। ছি 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 ছি, আমি এই কি করলাম? আমি একজন রাজা হয়ে একজন ঋষির গলায়, একজন মুনির গলায় মৃত সর্প ফেলে চলে এলাম। হে ভগবান, হে ঈশ্বর, আমাকে আমার কর্মের ফল অবশ্যই প্রদান করিও। এই হচ্ছে পাপ যদি করে থাকি আমরা, পাপ করে যদি পাপের অনুশোচনা করা হয়, পাপ করে যদি পাপের পশ্চাতাপ করা হয়, তাতেই কি হয়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পরীক্ষিত মহারাজ অপরাধ করেছেন, আর অপরাধ করে নিজেই আবার অনুতপ্ত হচ্ছেন, আমার দ্বারা অপরাধ হয়ে গেছে। হে ঈশ্বর, আমাকে আমার পাপের শাস্তি অবশ্যই প্রদান করিও। অনুতপ্ত হচ্ছেন তিনি। আর কি করেছেন, সঙ্গে সঙ্গে তিনি নিজের একজন ব্রাহ্মণকে পাঠালেন, বলে যাও, যা হওয়ার তো হয়ে গেছে। নিজের যে পুত্র সেই শৃঙ্গি ঋষিকে তখন ভর্ৎসনা করলেন যে পুত্র, তোমার এই কাজটি করা একদম উচিত হয়নি। কোথায় তিনি রাজা, আমাদের আশ্রমে এসেছিল, উনাকে স্বাগত সৎকার করা আমাদের কর্তব্য, সেটা তো আমরা করতে পারলাম না, উল্টা তাকে তুমি অভিশাপ দিয়ে দিলে। এখন আর কি করার আছে, যেটা হওয়ার তো হয়ে গেছে। তার জন্য শাস্ত্র বারবার বলছে কি, রাগের মাথায় কোনো কাজ করতে নেই। যা কিছু করবে একদম ভেবে চিন্তে ঠান্ডা মাথায় করা উচিত। রাগের মাথায় যদি আমরা কোনো কাজ করি তাহলে কি হয়, তাহলে আমাদের সর্বনাশই হয়, ক্ষতি হয়। আর এখানে এটি হয়েছে। ব্রাহ্মণ গিয়ে পৌঁছলেন সেই রাজার দরবারে, পরীক্ষিত রাজার কাছে, আর রাজাকে সমস্ত বৃত্তান্তর ইত্যাদি বললেন। কিসের বৃত্তান্তর? বলছে যে আপনি যার গলায় সে মৃত সর্প দিয়ে এসেছেন, তার পুত্র সেই শৃঙ্গি ঋষি আপনাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? ইতি লঙ্ঘিত মর্যাদাং তক্ষকং সপ্তমে হনি দংশতি স্ম কুলাঙ্গার চোদিত মে তুতোদ্দহম। যে নিজ মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গায়ে, পিতার গলায় এই মৃত সর্প ঝুলিয়ে রেখেছে, আজ থেকে 7 দিনের মাথায় তক্ষক তাকে দংশন করে তার মৃত্যু হয়ে যাবে, এরকম অভিশাপ। আর এই খবর নিয়ে ব্রাহ্মণ রাজাকে বুঝালেন। ব্রাহ্মণকে রাজা কি করলেন, খুব সুন্দর করে ধনধান্য ইত্যাদি দিয়ে বিদায় করলেন। এদিকে সমস্ত সব ব্রাহ্মণকে ডেকে এনে রাজা প্রশ্ন করলেন, বলে কি, বলে আমার জীবনের আর কতদিন বাকি? 7 দিন বাকি। তাহলে বলে এই 7 দিনে মুক্তি কি করে সম্ভব? আপনারা আমাকে সেই উপদেশ প্রদান করুন। দেখুন, আগেরকার দিনেও যখন কোনো এরকম, এখনকার দিনে যেরকম কমিটি হয় না, তখনকার দিনেও কমিটি থাকতো, রাজসভার মধ্যে রাজ কমিটি থাকতো। তো সেখানে কি থাকতো, কোনো ব্রাহ্মণ থাকতো, কোনো সাধু, কোনো বৈষ্ণব ইত্যাদি থাকতো। থাকলে কি হয়, তখন তারা রাজাকে ভগবত উপদেশ ইত্যাদি প্রদান করতে পারে। আর আজকালকার দিনের কমিটির মধ্যে কোনো সাধু থাকে না, বৈষ্ণব থাকে না, তার জন্য ভগবত উপদেশও হয় না, তার জন্য সবকিছু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তার কারণ। তার জন্য কমিটির মধ্যে যে কোনো কমিটি হোক, যদি সেটা ধর্মীয় ব্যাপার হয়, তাহলে তার মধ্যে একজন সাধুকে অবশ্যই রাখা উচিত, একজন বৈষ্ণবকে রাখা উচিত। কেন? তাহলে সেটা ধার্মিকভাবে চলবে। আচার বিচার নিয়ম কানুন এগুলি আমাদের থেকে তারা ভালো করে বুঝতে পারে, কারণ তারা জানে এগুলি। রাজা কি করলেন, সমস্ত সাধুদের বললেন যে আমার এই 7 দিন সময়ের মধ্যে আমি কি করে মুক্ত হব, কি করে আমি মুক্ত পাবো? সাধু ঋষিরা ভাবছে, মানে মনে মনে ভাবছে, বলে মানুষ হাজার হাজার বছর ধরে ভজন করে, সাধন করে, জপ করে, মালা করে, তারপর গিয়ে যদি যৎকিঞ্চিৎ কারোর মুক্তি হয়ে থাকে,
কিন্তু এই 7 দিনে কি করে মুক্তি সম্ভব? যখন কারোর কাছ থেকে কোনো উত্তর পাচ্ছেন না পরীক্ষিত মহারাজ, তখন কি করলেন? তখন তিনি নিজের সমস্ত রাজপাট ইত্যাদি ত্যাগ করে নিজের পুত্র, তার নাম হচ্ছে জন্মেজয়, সেই জন্মেজয়ের কাছে সবকিছু অর্পণ করে সমস্ত খাদ্যদ্রব্য, অন্ন, জল ইত্যাদি ত্যাগ করে অনশনব্রত করে সেই গঙ্গার ধারে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। আর সেখানে গিয়ে কি করলেন? তিনি ভগবানের ভজন করতে লাগলেন। সেখানে গিয়ে ভগবানের ভজন করতে লেগেছে। আর যেই না রাজা সেখানে গেছে, মানে সেই নদীর ধারে গিয়ে বসেছে, অনশন করে বসে আছে, সেখানে দেখতে দেখতে একদম ভিড় লেগে গেছে। বলে কেন? বলে সবাই দেখতে চায় পরীক্ষিতের মৃত্যু কি করে হয়। পরীক্ষিত কে? আমাদের মতো কেউ সাধারণ মানুষ। তিনি কে? তিনি হচ্ছেন সপ্তদ্বীপের মালিক। এই শশাগর পৃথিবীর মালিক ছিলেন তিনি, রাজা, চক্রবর্তী সম্রাট ছিলেন, দিগ্বিজয় করেছিলেন। আর সেই সম্রাট সবকিছু খাদ্য বস্তুকে ছেড়ে অনশনে বসে গেছেন। বলে আমার মৃত্যুর জন্য এই যে 7 দিন সময় আছে, এই 7 দিনে আমাকে ভগবানকে প্রাপ্ত করতে হবে। সবকিছু ছেড়ে দিয়েছে। আর সবাই মানে পুরো গ্রামের, পুরো রাজ্যের যত লোকজন আছে সবাই মিলে বসে গেছে পরীক্ষিতকে দেখার জন্য। বলে পরীক্ষিতের মৃত্যু কি করে হয়? পরীক্ষিত তো সেখানে অনশনবদ্ধ করে বসে আছেন। আর দেখতেই দেখতেই হঠাৎ করে সেখানে ব্যাসনন্দন শ্রী শুকদেব প্রভু এসে উপস্থিত হয়ে গেলেন। যেই না শুকদেব প্রভুকে পরীক্ষিত মহারাজ দেখেছেন আর অন্যান্যরাও দেখেছেন, সবাই মিলে সেখানে দাঁড়িয়ে শুকদেব প্রভুকে অভ্যর্থনা জানালেন, প্রণাম জানালেন, সম্মান জানালেন। আর কি করলেন? সবাই মিলে শ্রী শুকদেব প্রভুকে একটি বটবৃক্ষের উপর, মানে নিচে যে বড় আসন আছে না, সেই আসনের মধ্যে বসার জন্য জায়গা করে দিলেন। আর সেখানে উপস্থিত সমস্ত সাধু ঋষিগণ বলছে, পরীক্ষিত, কারণ রাজা চলে গেছে, তো রাজার সঙ্গে সঙ্গে তার রাজ্যের যত সাধু মহর্ষিরা ছিল তারাও তো পেছনে পেছনে যাবে। তারা বলছে কি, পরীক্ষিত, তোমার সমস্ত প্রশ্নের উত্তর সাক্ষাৎ চলে এসেছে, তোমার যা জিজ্ঞাসা করার তুমি তার কাছেই জিজ্ঞেস করো না। সেই পরীক্ষিত মহারাজ শ্রী শুকদেব প্রভুকে প্রণাম করে পুজো করলেন। আর শ্রী শুকদেব প্রভুর চরণে একটি প্রশ্ন নিবেদন করলেন। বলে কি প্রশ্ন? বলে প্রভু, আমার একটি প্রশ্ন আছে। শ্রী শুকদেব প্রভু হাসতে হাসতে উত্তর দিলেন, কি প্রশ্ন? পরীক্ষিত মহারাজ বলছে কি, অত পৃচ্ছামি সংসিদ্ধং যোগিনাং পরমং গুরুম পুরুষস্য ইয়ৎকার্যং ম্রিয়মানস্য সর্বদা। এই সংসারে মৃত্যুর দিকে যে মরণাসন্ন, তাকে তার মুক্তির জন্য কি করা উচিত? যে মরণাসন্ন তাকে তার মুক্তির জন্য কি করা উচিত? শ্রী শুকদেব প্রভু শুনে একদম আনন্দিত হয়ে গেলেন। বাহ পরীক্ষিত, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। বরিয়ানেশ তে প্রশ্ন কৃত লোক হিতং নৃপ আত্মবিত সম্মত পুংসাং শ্রৌতবাদিষু ইয়ঃপর। দেখুন, পরীক্ষিত কিন্তু নিজের জন্য কোনো প্রশ্ন করেনি। বলে কার জন্য করেছে? বলে এই সংসারে যারা মরণাসন্ন তাদের মুক্তির জন্য কি করা উচিত, তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত। তাহলে এখানে মরণাসন্ন কে? এখানে পরীক্ষিত মরণাসন্ন, আমরাও মরণাসন্ন, আপনিও মরণাসন্ন। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি মরব না? পারবে? এরকম আছে কেউ? নাই। তার মানে কি, আমরা সবাই মরণাসন্ন। আর আমাদের আয়ু কতদিন? 7 দিনই আছে। বলে কিরকম? শুরু করো। আজকে কি বার? শনিবার। তো আবার ঘুরে দেখো, শুক্রবার দিন 7 দিন কমপ্লিট হয়ে যাবে। তো এই শুক্রবার পর্যন্ত যে আমরা বাঁচবো তার কোনো নিশ্চয়তা আছে? নেই। তার মানে আমাদের আয়ু কতদিন? সেই 7 দিন। এক না একদিনে তো আমাদের যেতেই হবে পৃথিবী থেকে। হয় সোমবার হবে, না হলে মঙ্গলবার হবে, না হলে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। তো আমাদের আয়ু এই 7 দিনই। তার জন্য পরীক্ষিত বলছে যে এই সংসারে যারা মরণাসন্ন তাদের মুক্তির উপায় কি? শ্রী শুকদেব প্রভু বললেন, পরীক্ষিত, এই সংসারে কিন্তু সবাই মরণাসন্ন, সুতরাং মরণাসন্ন জীবকে কি করা উচিত, কিভাবে তার মুক্তি হবে? শ্রী শুকদেব প্রভু তখন বললেন, তার জন্য শুধু একটি উপায় রয়েছে। আর সেটি কি? সেটি হচ্ছে একমাত্র হরিনাম করা। সেটি হচ্ছে একমাত্র হরিনাম করা। বলে দেখো, কেউ জানে না সে কবে যাবে, কিন্তু তুমি জেনে গেছো যে তোমার আয়ু 7 দিন। মানে এই 7 দিনের মধ্যে তোমার প্রাণ
যাবে না। তাহলে বলে তাহলে চলো আমরা এই 7 দিন মিলে, এই 7 দিন ধরে সবাই মিলে ভগবান শ্রী হরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতের কথা রস আস্বাদন করব। বলি ভাগবত ভগবান কি। আর সেই ভাগবত কথা আমার পিতৃদেব শ্রী ব্যাসদেব আমাকে পড়িয়েছিলেন, যে কথা আমি তোমাকে আজকে বলবো। তারপর এই ভাগবত শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে শোনাতে লাগলেন। তাহলে প্রভু এই ভাগবত শোনার বিধি কি, নিয়ম কি? শ্রী সুখদেব প্রভু সব বলছেন কি, জিতাসনো জিত শাস জিত সঙ্গ জিতেন্দ্রিয়। শ্রী সুখদেব প্রভু বললেন, মনে রাখবে সব থেকে আগে আসনকে জিততে হয়। সব থেকে আগে কি করতে হবে? আসনকে জিততে হবে। জিতাসন, সবার আগে আসনকে জিততে হবে। মনে রাখবে, বলে কি করে জিতবো? বলে যখনই পাঠে বসবে, যখনই পাঠ শুনতে বসবে, একদম এক আসনে বসে পাঠকে শ্রবণ করতে, এক আসনে যেখানে বসেছো সেখানে। যারা পাঠে বসে বারবার উঠে যায় বা বসে যায় বা এই করে সেই করে, তারাও কি করে? সেই পাঠের ফল হারিয়ে ফেলে, বুঝলেন তো? তার জন্য জিতাসন। পাঠে বসে যদি কেউ বার্তালাপ করে তাহলে কি হয়? তার সেই পাঠের ফল সে হারিয়ে ফেলে। আমি বলছি না, শ্রী সুখদেব প্রভু বলছে। কাকে? রাজা পরীক্ষিতকে। আমি শুধু সেটা আপনাদেরকে বা আমিও সেটা মনে রাখার চেষ্টা করছি। তার জন্য জিতাসন, আসনকে জিততে হবে। যেইভাবে বসেছে একদম সোজা হয়ে ধীরস্থির হয়ে পাঠকে শ্রবণ করতে হয়। আর দ্বিতীয় হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে জিত শ্বাস। তারপর হচ্ছে শ্বাসকে জিততে হবে, অর্থাৎ ইন্দ্রিয়কে জয় করতে হবে। আর আমাদের কি? আমাদের ইন্দ্রিয় হচ্ছে সবচেয়ে বড় চঞ্চল, তাই তো? ইন্দ্রিয় চঞ্চল না? ये मन बड़ा चंचल है। এই মন এখন আছে তো কিছুক্ষণ পরে কোথায় চলে যায়? বলে আমেরিকায় চলে যায়। কত দূর, 1 সেকেন্ডও লাগে না তার যেতে। অত্যন্ত চঞ্চল। কি সুন্দর হরিকথা শ্রবণ করছে, যেই না একটা হিন্দি গান শুনলো সিনেমা, কট করে হরিকথাকে ভুলে আবার হিন্দি গানের মধ্যে প্রবেশ করে যায়। এই মন অত্যন্ত চঞ্চল। খুব ভালো করে ভজন চলছে, পাঠ চলছে, কীর্তন চলছে, এমন সময় সংসারের একটা কথা কেউ এসে তাকে বললো, সবকিছু ছেড়ে সেই বিষয়ের মধ্যে আবার তার মন চলে যাচ্ছে। আমাদের মন অত্যন্ত চঞ্চল। ভগবান গীতায় বলেছেন না, চঞ্চল হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলভদ্রিরম তস্সহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। এই মন অত্যন্ত চঞ্চল, বায়ুর থেকেও প্রবল। তার জন্য কি করতে হবে? তার জন্য স্থূলে ভগবত রূপে মনঃসন্ধা রয়ে দিয়া, তার জন্য ভগবানের স্থূল শরীরের চিন্তন করতে হবে। স্থূল শরীর কোনটাকে বলা হয়? যে শরীরটা বিগ্রহ রূপে আছে, সেই শরীরটার চিন্তন করতে হবে। একদম মানে চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত ভগবানের চিন্তন করতে হবে। যখনই কোনো পাঠে বসবে, ভগবানের এই স্থূল শরীরটা মনে মনে ভাববে। তাতে কি হবে? বলে তাতে পাঠের সঠিক ফল আমরা প্রাপ্ত করতে পারবো। গোবিন্দের চিন্তন করে করে পাঠে বসবে, অন্য আর কোনো চিন্তন করবে না। আর কি? আর কোন রকমের খারাপ কার্য, অসৎ কার্য, অনৈতিক কার্য এগুলি ভুলেও ভাবতে নেই পাঠে বসে অন্তত। ঠিক আছে? এগুলি একদম খুব সাবধানে মেনটেন করতে হবে। তুমি যদি একাগ্রচিত্ত হয়ে পাঠে বসো, এই ভাগবতকে শ্রবণ করো শ্রদ্ধার সঙ্গে, তাহলে এই ভাগবতের কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। কেন? এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে সুকমুখ বিগলিত নিগম কল্পফল। এই ভাগবত হচ্ছে শ্রী সুখদেব প্রভুর মুখ থেকে নির্গত সেই নিগম কল্পবড় ফল। সেই নিগম কল্পফল, যেই ফলের মধ্যে সব কিছু আছে। বলে কি আছে? বলে এই ভাগবতের মধ্যে তুমি যদি টাকা চাও টাকা পাবে, অর্থ চাইলে অর্থ পাবে, পুত্র সন্তান চাইলে পুত্র পাবে, কন্যা চাইলে কন্যা পাবে, স্ত্রী চাইলে স্ত্রী পাবে, স্বামী চাইলে স্বামী পাবে, যেটা চাইবে, মান সম্মান অর্থ সম্পত্তি যশ যা কিছু চাইবে তুমি এই ভাগবতের মধ্যে সবকিছু পেয়ে যাবে। কিন্তু তার জন্য তোমাকে শ্রদ্ধা ভক্তি ইত্যাদি সহকারে সেখানে এসে বসতে হবে, তাহলে তুমি সেগুলি সবকিছু পেয়ে যাবে। তো এই ভাগবতের কিন্তু 10টি লক্ষণ রয়েছে। এই ভাগবতের কয়টি লক্ষণ? যেই লক্ষণগুলি দেখলে বোঝা যায় সেটা ভাগবত।
ভাগবতের লক্ষণগুলি কি কি? স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকতা, নিরোধ, মুক্তি আর আশ্রয়, এই 10টি হচ্ছে ভাগবতের লক্ষণ। শ্রী পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু একটি কথা বলুন, এই স্বর্গ শব্দের অর্থ কি? শ্রী শুকদেব প্রভু তখন বলছে, স্বর্গ শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি। বলছে এই স্বর্গ শব্দের অর্থ হচ্ছে কি? সৃষ্টি। বলে তাহলে প্রভু আমি সেই সৃষ্টির বর্ণন শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু খুব সুন্দর করে সেই সৃষ্টির বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবেন, এখন সৃষ্টির বর্ণন আরম্ভ হচ্ছে। সংসারে তখন কিছুই ছিল না। কি ছিল? শুধু জল আর জল, চারদিকে শুধু জল আর জল। আর সেই জলের মধ্যে আমাদের শ্রী হরি অনন্তদেবের উপর শায়িত অবস্থায় শুয়ে আছে। কখন যে উঠবে কেউ জানে না। একদম যৌগ নিদ্রায় তিনি শুয়ে আছেন, কেউ জানো না তিনি কখন উঠবেন, কি আসবে। হঠাৎ করে ভগবানের মধ্যে একটু আনন্দ হবে এরকম প্রশ্ন জাগ্রত হয়েছে। ভগবান শুয়ে শুয়ে ভাবছে যে একটু আনন্দ হয়ে যায়। তো আনন্দ করতে গেলে এক থেকে কি করতে হবে? একাধিক হতে হবে। একা একা আনন্দ করা যাবে? এই চিন্তন করে ভগবান ভাবলেন কি যে এক থেকে একাধিক হতে হবে। আর এই চিন্তন করে ভগবান নিজের নাভিকমল থেকে একটি পদ্ম ফুলের সৃষ্টি করে দিলেন। আর সেই পদ্ম ফুল থেকে একটি দেবতার সৃষ্টি হয়েছে। সেই দেবতার 4টি মুখ হয়েছে। কয়টি মুখ? 4টি মুখ। সেই 4টি মুখ হয়েছে, যার জন্য তার নাম হয়েছে কি? চতুরানন। 4টি মুখ, তার জন্য তার নাম হলো কি? চতুরানন। সেই চতুরানন মনে মনে ভাবছে, আমি কে? আমি কে? আমি কোত্থেকে এসেছি? যখন কোনো কিছু বুঝতে পারছেন না, তখন গিয়ে তিনি তপস্যা আরম্ভ করে দিলেন। আর সহস্র সহস্র বৎসর পর্যন্ত তপস্যা করার ফলে ভগবান প্রসন্ন হয়ে সেই চতুরাননকে দর্শন দিলেন। কত বৎসর? সহস্র, মানে হাজার হাজার বৎসর। আর আমরা অনেক সময় ভাবি কি, মানে 5-10 বৎসর ভজন করলে হয়তো ভগবানের দর্শন পেয়ে যাবো। এত সোজা নয়, বহুত কঠিন। দিল্লি অনেক দূর, নাকি? অনেক। সেই চতুরানন সহস্র সহস্র বৎসর তপস্যা করেছে। তারপর গিয়ে ভগবান কি করেছে? সেই চতুরাননকে দর্শন দিয়েছে। সেই চতুরাননকে দর্শন দিতেই সেই চতুরানন 2টি হাত জোর করে ভগবানকে বলছে, প্রভু আমি কে? আমি কে আর আপনি বা কে? ভগবান বলছে যে আমার নাম হলো ব্রহ্ম। কি নাম? আমার নাম হলো ব্রহ্ম। আমি হলাম ঈশ্বর, আমি হলাম ভগবান। কেউ আমায় পরমাত্মা বলে জানে, কেউ আমায় ঈশ্বর বলে জানে, কেউ আমায় ভগবান বলে জানে। আর তুমি হচ্ছ আমার পুত্র। তুমি হচ্ছ আমার পুত্র। আর ব্রহ্মের পুত্র হওয়াতে তোমার নাম আজ থেকে ব্রহ্মাজি হয়ে যাবে। বুঝলেন তো? সেই ব্রহ্মা, সেই চতুরানন, ব্রহ্মের পুত্র বলে তার নাম হয়েছে কি? ব্রহ্মা। প্রভু আমার জন্য কি আদেশ? আমার কাজ কি? হঠাৎ করে যদি কেউ সামনে আসে বলে কাউকে কেউ সৃষ্টি করেছে, তাকে জিজ্ঞেস করবে যে আমার কাজ কি। সেই চতুরানন বলছে, প্রভু আমার জন্য কি আদেশ? ভগবান বলছে, যাও তুমি গিয়ে সৃষ্টি আরম্ভ করো। তুমি সৃষ্টি আরম্ভ করো। ভগবান যখন এই কথা বলেছে, সেই চতুরানন, সেই ব্রহ্মাজি বলছে, প্রভু সৃষ্টি কি করে করতে হয় আমি তো সেটা জানি না। ব্রহ্মা বললেন, প্রভু সৃষ্টি কিভাবে করতে হয় আমার তো সেটা জানা নেই, আপনি কৃপা করে আমায় সেটা উপদেশ করুন। ভগবান তখন সেই ব্রহ্মাজিকে বললেন, যা কিছু করবে আমাকে স্মরণে রেখে করবে, আমার চিন্তন করতে করতে করবে। এই চিন্তনের দ্বারাই সবকিছু হয়ে যাবে। সৃষ্টির পূর্বেও কেউ ছিল না, তখন আমিই ছিলাম। আর বর্তমানেও আমি আছি, আগামী দিনেও আমিই থাকবো। ভগবান দিব্য 4টি শ্লোকে ব্রহ্মাকে উপদেশ করেছেন, যাকে চতুর্শ্লোকী ভাগবত বলা হয়। বলিয়ে ভাগবত ভগবান কি। তার মানে কি? এই ভাগবত কিন্তু কিছুদিন আগের নয়, 5000 বছর আগের নয়, এটা সৃষ্টিরও আগে। যে ভাগবত ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ করেছিলেন। পরমপিতা ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন সেই ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে, ভাগবত আদেশ। ব্রহ্মা কি করলেন? সর্বপ্রথম 4টি পুত্রের জন্ম দিলেন, সংকল্প মাত্র। সেই 4টি পুত্রের নাম কি? সনক, সনন্দন আর সনত কুমার। 4টি পুত্রের তিনি জন্ম দিলেন, তাদেরকে সনকাদি ঋষিগণ বলা হয়। তারা হাত জোর করে বলছে, হে পরমপিতা আমাদের জন্য কি আদেশ?
ব্রহ্মাজি বলছেন যাও তোমরা গিয়ে সৃষ্টি আরম্ভ করো। তারা বলছে হে পরমপিতা, সৃষ্টি কি করে আরম্ভ করতে হয় সেটা তো আমাদের জানা নাই। বলে তাহলে তোমাদেরকে কি করতে হবে? তপস্যা করতে হবে, কারণ নিজে তো তপস্যা করেছিল, তপস্যা করে এগুলি জানতে পেরেছে। তো ব্রহ্মাজি বলছে তার জন্য তোমাদেরকে কি করতে হবে? তপস্যা করতে হবে। সেই চার পুত্র কি করলো? এবার তপস্যা আরম্ভ করলো। হাজার হাজার বৎসর তপস্যা করাতে সেই সনকাদি কুমারগণের মন একদম নির্মল হয়ে গেল, পবিত্র হয়ে গেল। ব্রহ্মা তখন তাদের দর্শন দিলেন। দর্শন দিয়ে বলছে বৎস, আর তপস্যা করতে হবে না, আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি, এখন তোমরা বর চাও। কি চাও? বর চাও। দেবতাদের যখন তপস্যা করা হয় না, দেবতাগণ যখন প্রসন্ন হয়ে থাকেন তখন দেবতাগণ সামনে এসে যায়, সময় লাগে কিন্তু আসবেন একদিন না একদিন, সেই বিশ্বাস। ব্রহ্মা বলছেন বর চাও। সেই সনকাদি কুমারগণ বলছেন প্রভু এরকম বর দিন যেন আমরা সবসময় 5 বছরের বাচ্চা হয়ে থাকতে পারি। ব্রহ্মা বললেন তথাস্তু, আশীর্বাদ দিলেন। ব্রহ্মা তো আশীর্বাদ দিয়ে দিলেন। আর এদিকে ব্রহ্মা বলছেন একটা কাজ করো, এবার তোমরা সৃষ্টি আরম্ভ করো। সেই চার বালক বলছে কি? বলে প্রভু আপনি আশীর্বাদ দিলেন যে আমরা 5 বছরের বাচ্চা হয়ে থাকি। আচ্ছা 5 বছরের বাচ্চা কি কোনো সন্তান জন্ম দিতে পারে? ব্রহ্মা তো এই কথা শুনে একদম রেগে গেছে। হ্যাঁ, আমার বাচ্চা এখন আমাকে উল্টা ভরিয়ে দিল। ব্রহ্মা একদম ক্রুদ্ধ হয়ে গেছে, রেগে গেছে। আর রেগে ব্রহ্মা সেই ক্রোধের ফলে ব্রহ্মার ভ্রুযুগল থেকে একটি পুত্রের সৃষ্টি হয়েছে। সঙ্গে সঙ্গে সেই পুত্র জন্ম নিয়ে কাঁদতে লেগেছে, জোরে জোরে কাঁদতে লেগেছে। কিভাবে? ইয়দরোদি সুরশ্রেষ্ঠ সুদ্দেগ ইব বালক ততস্তামবিদাস্যন্তি নামনা রুদ্র ইতি প্রজা। বলে হে সুরশ্রেষ্ঠ, জন্মগ্রহণ করার পর থেকেই তুমি বালকের মতো রুদন করতে শুরু করেছো, তাই লোক সকল তোমাকে রুদ্র বলে ডাকবে। বলি রুদ্র ভগবান কি। আর সেই রুদ্র ভগবানকে তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। বলি শিবশঙ্কর ভগবান কি। সৃষ্টি মাত্র আরম্ভ হতে যাচ্ছে, দেখতেই দেখতেই সেই রুদ্র বিশাল আকার রূপ ধারণ করলো। আর ধারণ করে ব্রহ্মাকে বলছে হে পরমপিতা আমার জন্য কি আদেশ? বলে যাও তুমি সৃষ্টি আরম্ভ করো। রুদ্রদেব বলছে প্রভু আমি তো কিছুই জানি না কি করে সৃষ্টি আরম্ভ করতে হয়। ব্রহ্মা কি করলেন? ব্রহ্মার তপস্যার কথা বলেনি। বলে কেন? ওই এর আগের লর্ডে আমার সঙ্গে কি করেছে, বাচ্চাগুলি আমাকেই পুড়িয়ে দিয়ে, তার জন্য আর তপস্যার কথা বলেনি। ব্রহ্মা এবার ডাইরেক্ট ইনজেকশন দিয়ে দিয়েছে। বলে কি? ব্রহ্মা রুদ্রকে সেই শক্তি প্রদান করে দিলেন সরাসরি। আর কি করেছে? সমস্ত সামর্থ্য সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আর 11টি রুদ্রাণী দিয়ে দিলেন। আর বলছে কি আমার প্রদত্ত এই 11 জন পত্নীদের গ্রহণ করো আর সৃষ্টি আরম্ভ করো। রুদ্র ভগবান কি করলেন? সঙ্গে সঙ্গে এবার সৃষ্টি আরম্ভ করতে লাগলেন। আর কি সৃষ্টি আরম্ভ করছেন? ভূত, প্রেত, পিশাচ, যোগিনী, ডাকিনী। কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ অনেক বড়, কারোর দাঁতগুলি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। ব্রহ্মাজি এই অবস্থা থেকে একদম চিন্তিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি এসে বলছে কি এই কি করছো? বলে পরমপিতা আপনি তো বললেন সৃষ্টি করতে। বলে তোমাকে এইগুলি সৃষ্টি করতে বলেছি, বন্ধ করো এসব। বলে প্রভু আমার তো এগুলি ভালো লাগে। বলে যাও তুমি এগুলি নিয়ে থাকো, তুমি এইগুলি নিয়ে থাকো। তার জন্য তাদেরকে কি বলা হয়? রুদ্রগণ বলা হয়। কি বলা হয়? রুদ্রগণ। এখানে কিন্তু কাউকে ছোট করা হচ্ছে না, যেটা সৃষ্টি সিস্টেম ভাগবতে যেটা বর্ণন করা আছে সেটাই বলা হচ্ছে। আর ব্রহ্মাজি তখন বিচার করলেন তাহলে সৃষ্টিকে কিভাবে বাড়ানো যায়। দেখুন মনুষ্য, দেব, দেবতা এগুলি এখনো সৃষ্টি হয়নি, কিন্তু ভূত, প্রেত, পিশাচ এগুলি অলরেডি সৃষ্টি হয়ে গেছে। ব্রহ্মাজি তখন বিচার করলেন তাহলে সৃষ্টিকে কিভাবে এগোনো যায়। তখন তিনি সংকল্প মাত্র নিজের মন থেকে 10টি পুত্রের জন্ম দিলেন নতুন করে। এবার তাদের নাম কি? মরিচি, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, ক্রুতু, ভৃগু, বৈশিষ্ট্য, দক্ষ আর 10ম হচ্ছে নারদ। তাদেরকে আদেশ করলেন যাও এবার তোমরা গিয়ে সৃষ্টি আরম্ভ করো। তাদের মধ্যে নারদ সর্বপ্রথম হাত জোর করে বলছে হে পরমপিতা আমি সৃষ্টি করতে পারবো না। বলে তাহলে আগে ভাগে চালাকি দাঁড়। বলে তাহলে কি করবে? বলে আমি ভজন করতে চাই, আমি সাধন করতে চাই। যে না এই কথা বলেছে সেই ব্রহ্মাজি কি বলছে? বলে ঠিক আছে যাও তুমি ভজন করো। আজকে সময় অনেক কম, তার জন্য আমি অনেকটা জিনিস বাদ দিতে হচ্ছে। দেবশ্রী নারদকে তখন ব্রহ্মা বললেন কি? বলে যাও তুমি ভজন করো।
দেবর্ষি নারদ ব্রহ্মাজির আদেশ পেয়ে তিনি ভজনে লেগে গেলেন। বাকি পুত্রদের বললেন তোমরা গিয়ে বা সৃষ্টি আরম্ভ করো। কয়জন বাকি রয়েছে? 10 জনের মধ্যে একজন নারদজি, আর বাকি 9 জন আছে। তাদের বলছে তোমরা এবার গিয়ে সৃষ্টি আরম্ভ করো। সেই 9 জন বলছে হে পরমপিতা, সৃষ্টি কি করে আরম্ভ করবো? বলে কেন? বলে সৃষ্টি তখনই শুরু করা যাবে যখন পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন হবে। প্রকৃতি মানে কি? প্রকৃতি মানে হচ্ছে নারী। ব্রহ্মা ভাবলেন যে কথা তো ঠিক, যতক্ষণ পর্যন্ত নারীর সৃষ্টি না হবে তাহলে তো সৃষ্টি সম্ভব নয়। ব্রহ্মাজি এই চিন্তন করতে করতে নিজের ইচ্ছায়, ভগবত ইচ্ছায় ব্রহ্মাজি কি করলেন? নিজের দক্ষিণ অঙ্গ থেকে একটি পুরুষের সৃষ্টি দিলেন, জন্ম দিলেন, আর নিজের বাম অঙ্গ থেকে একটি কন্যার জন্ম দিলেন। সেই পুরুষের নাম হয়েছে কি? মনু, আর সেই কন্যার নাম হলো কি? শতরূপা। আর সেই মনু শতরূপার মিলনের দ্বারা প্রজার উৎপত্তি হয়েছে। তাই মনু শতরূপার থেকে উৎপত্তির জন্য আর মৈথুনের দ্বারা উৎপত্তির কারণে সেই জীবকে মনুষ্য বলা হয়েছে। সেই মনুষ্য নাম সেখান থেকে এসেছে। আমরা হলাম সেই মনু আর শতরূপার সন্তান। সৃষ্টির মধ্যে এই যে মনুষ্য জাতি, আমরা সেই মনুষ্য জাতির জনককে মনু আর শতরূপা। এই মনু মহারাজ একটি সংহিতা লিখেছেন, তাকে বলা হয় কি? মনু সংহিতা। জীবকে কি করে চলতে হবে, হ্যাঁ, জীবকে কিভাবে চলতে হবে, মনু সংহিতা আমরা জানি, দেখেছি কখনো? হয়তো এক দুজনে দেখেছে, সেই ভাগ্যবান। খুব কঠিন, একদম সবকিছু আইন কানুন সবকিছু লেখা থাকে। কখন ঘুম থেকে উঠতে হবে, কখন ঘুমাতে হবে, কখন জল খেতে হবে, কিভাবে খেতে হবে। আরে এটা তো ছাড়ো, কোন দিন নখ কাটতে হবে, কোন দিন চুল কাটতে হবে, কোন দিন কাটলে কি হয়, সবকিছু লেখা আছে। বলবো একটু লেখে সংক্ষেপে বলি। ধরুন আমরা সবাই জানি কি যে রবিবারেই সবাই চুল কাটে, নাকি? মানে রবি থেকে শুরু করে আবার রবি, মানে চুল দাড়ি গোঁফ ইত্যাদি কাটতে কোনো নিয়ম টিয়ম লাগে না, না? হ্যাঁ, শুনুন, মনু সংহিতার মধ্যে, স্মৃতি শাস্ত্রের মধ্যে, আরো বিভিন্ন পুরাণ সংহিতার মধ্যে বর্ণন রয়েছে শাস্ত্রে। বলে কি, রবিবারে যদি কেউ এই খোর কর্ম করে তাহলে তার জীবন থেকে 1 মাসের আয়ু চলে যায়। 1 মাস আয়ু কি হয়? নষ্ট হয়ে যায়। ঠিক আছে? যদি মঙ্গলবারে শনিবারে কেউ চুল দাড়ি গোঁফ ইত্যাদি কাটে তাহলে তার জীবন থেকে 7 মাসের আয়ু নষ্ট হয়ে যায়। এবার ওটা এটা আলাদা, এটা আরেকটা। গাছে যে কোনো দিন জল দিবে, তাতে কোনো দোষ নেই, ঠিক আছে? বৃক্ষেতে যে কোনো দিন জল দিতে পারবে। আচ্ছা, তো শনিবার আর মঙ্গলবারে যদি কেউ চুল দাড়ি গোঁফ ইত্যাদি কাটে, নখ ফখ, তাহলে তার জীবন থেকে 7 মাস আয়ু কমে যায়। এখন কেউ যদি মনে করেন 60 বছর হয়ে গেছে, সে জানতো না শনিবারও দাড়ি কেটেছে, মঙ্গলবারও দাড়ি কেটেছে, তাহলে কি হবে? তার জীবন থেকে 7 মাস চলে গেল। তারপরে তাহলে ভাবুন, 60 বছর তার বয়স হয়েছে, 7 মাস করে যদি আয়ু চলে যায়, আপনি সকালবেলা যতই মর্নিং ওয়াক করেন না কেন, আর যাই কিছু করেন না কেন, আপনার জীবন থেকে 10 বছর তো এমনিই চলে গেল। বুঝলেন তো? আমিও আগে জানতাম না, আজকে জেনেছি, তার জন্য আজকে আর গোপ টোপ কাটেন। বুঝলেন তো? আর তাহলে আয়ু কি করে বাড়বে? বলে সোমবার, বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার, এই 4 দিন যদি তুমি চুল দাড়ি কাটো তাতে কোনো সমস্যা। বুঝলেন তো? ওটা আলাদা ব্যাপার, জন্মবার। আরো কি, যেরকম একাদশী, দ্বাদশী, বিভিন্ন যে চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, ভগবানের যে তিথিগুলি, এগুলি তো এই সমস্ত ঘোর কর্ম বা যৌন কর্ম এগুলি করা উচিত না, তাহলে তার আয়ু কমে। আর যদি বৃহস্পতিবারে চুল দাড়ি কাটে তাহলে কি হবে? বলে তার 10 বছর মানে 10 মাসের আয়ু বৃদ্ধি পায়। কোনটা করবে? হ্যাঁ, বৃহস্পতিবারে কাটলে তাহলে কি হবে? বলে 10 মাসের আয়ু বেড়ে যায়। মানে তার মরার কথা ছিল কিন্তু আয়ু বেড়ে গেছে 10 মাস অটোমেটিক, ফ্রিতে। সবাই কিন্তু 100 বছরের আয়ু নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিন্তু আমরা আমাদের কর্মের কারণে কেউ 50-এ চলে যায়, কেউ 60-এ যায়, কেউ আবার দীর্ঘায়ু হয়। বুঝলেন তো? এগুলি সবকিছু লেখা থাকে শাস্ত্রের মধ্যে, পাই টু পাই। আর যে কোনো বৃক্ষে জল দিতে কোনো সমস্যা নেই, সেটা হোক তুলসী গাছ, আর সেই তুলসী বৃক্ষ হোক, আর যে কোনো জল আপনি সবসময় দিবেন। কিন্তু একাদশী আর দ্বাদশীর দিন, বিশেষ করে দ্বাদশীর দিন তুলসীর পত্র ভুলো পারতে নেই, তাহলে অপরাধ। দ্বাদশীর দিন তুলসী বৃক্ষকে ছাড়া দিয়েও সেখান থেকে পত্র ইত্যাদি
সংগ্রহ করতে নেই, তাহলে অপরাধ হয়। আর অন্য দিন করো, একাদশীর দিন কখনো শ্রাদ্ধ করতে নেই, তাহলেও অপরাধ হয়। যদি একাদশী তিথির দিন শ্রাদ্ধ করে তাহলে কি করবে বলে দ্বাদশীর দিন করবে। এগুলি মানতে হয়, শাস্ত্রের মধ্যে অনেক কিছু নিয়ম ইত্যাদি। হ্যাঁ, চুলদারি কখনো কাটবেন না, থাক বড় হয়ে থাক, কোনো অসুবিধা নেই। রবিবারে কাটলে 1 মাসের আয়ু কমে যাবে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কোন জায়গায়? শনি আর মঙ্গলবার 7 মাস করে ডিলেট হবে, ঠিক আছে। এগুলি মাথায় রাখতে হবে। তো সেই মনু শতরূপার থেকে আস্তে আস্তে সৃষ্টি এবার বাড়তে লাগলো। সেই মনু শতরূপা, সেই মনু মহারাজ পরমপিতা ব্রহ্মাকে বললেন, হে পরমপিতা, মনুষ্যদের থাকার জন্য এবার একটা আলাদা জায়গা দিন। কেন? কারণ এবার মানুষের পরিমাণ আস্তে আস্তে বাড়তে লেগেছে, ঋষি ইত্যাদি বাড়তে লেগেছে, এবার সবকিছু এক জায়গায় হয়ে যাচ্ছে। মানে মানুষ, দৈত্য, দানব, পশু পাখি সব এক জায়গায় হয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন যে শুধু মনু আর শতরূপার থেকে মানুষ হচ্ছে, আর কিছু হচ্ছে না? ব্রহ্মা ওই দিক দিয়ে পশু বানাচ্ছে, হাতি, বাঘ, গন্ডার, সাপ, সবকিছু, বুঝলেন তো? যার যার সিস্টেমে সব সৃষ্টি আরম্ভ করছে। এখন খালি জায়গায় যদি কেউ বলে যে সবাই এখানে দোকানদারি করো, কি করবো? সবাই যার যেরকম ভাবে এখানে ব্যবসা শুরু করে দেবে, ঠিক তদ্রুপ সবাই মিলে এবার সৃষ্টি আরম্ভ করছে, যে যা পারছে। খালি ময়দান তো। এবার দেখা যাচ্ছে কি সবাই এক জায়গায়, এবার ভয়ের প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে টাকার। তার জন্য মনু মহারাজ বলছে ব্রহ্মাকে, হে পরমপিতা, মনুষ্যদের থাকার জন্য একটি আলাদা জায়গা দিন, আমরা একসঙ্গে থাকতে পারবো না। ব্রহ্মা বলেন, যাও তোমরা গিয়ে পৃথিবী লোকে থাকো। ব্রহ্মাজি তখন 14টি লোকের সৃষ্টি করলেন। দেখুন কে সৃষ্টি করেছে এগুলি, 14টি লোক। কি কি? উপরে 60টি লোক আর নিচে 60টি লোক। সেই উপরের 60টি লোকের নাম কি? ভূবর, ভূলোক, জনলোক, মহরলোক আর তপলোক, সত্যলোক। আর নিচের লোকটির নাম কি? অতল, বিতল, সুতল, রসাতল, পাতাল আর তলাতল। উপরে 60টি লোক, নিচে 60টি লোক। আর বলছি কি, যাও তোমরা গিয়ে সেই ভূলোকে থাকো, তোমরা গিয়ে সেই ভূলোকে থাকো। সবাই ভূলোককে খুঁজতে বেরিয়েছে, মানে পৃথিবীকে। ভূলোক মানে কি? ভূলোক মানে পৃথিবী। পৃথিবীর আরেকটা নাম ভূলোক, তো ভূমি বলি না আমরা এটাকে। কিন্তু পৃথিবী তো নেই, পৃথিবী কোথায় গেছে? ঋষি কশ্যপের পুত্র হিরণ্যক্ষ নামক এক দৈত্য, সে কি করেছে? পৃথিবীকে লুকিয়ে রেখেছে কোথায়? সেই নিচে রসাতলের মধ্যে, জলের তলে। হিরণ্যক্ষ কি করেছে? সেই পৃথিবীকে সেই রসাতলের মধ্যে লুকিয়ে রেখেছেন। ব্রহ্মাজি তো এবার চিন্তিত হয়ে গেলেন, বলে এই পৃথিবীকে কি করে উদ্ধার করব, তার তো জানা নেই। ব্রহ্মাজিও তো নতুন, কি করে উদ্ধার করব? সেই ব্রহ্মাজি তখন ভগবানের ধ্যান করতে লাগলেন। আর ভগবান ব্রহ্মাজিকে বললেন কি, তুমি একদম চিন্তা করো না, আমি দেখছি কি করার। আর যেই না তপস্যা করছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মাজির নাক থেকে একটা হাঁচি বেরিয়েছে। যে হাঁচি মেরেছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি পশুর সৃষ্টি হয়ে গেছে। আর সেই পশু দেখতে কিরকম? বলে একদম শুকুরের মতো। কিসের মতো? শুকুরের মতো। তার নাম কি? বলে তার নাম হচ্ছে বরাহ। ভগবান বরাহ রূপ ধারণ করেছে, শুকুর রূপ ধারণ করলেন। বলিয়ে বরাহ ভগবান কি। বরাহ ভগবান সেই রূপ ধারণ করে ব্রহ্মাকে বলছেন, তুমি একদম চিন্তা করো না, আমি পৃথিবীকে নিয়ে আসছি। দেখুন সৃষ্টিকর্তা কি বলা, কাকে বলা হয়? ব্রহ্মাজিকেই তো বলা হয়। ব্রহ্মা থেকেই সব একটার পর একটা সৃষ্টি। সনকাদি মুনিগণও সেই ব্রহ্মা থেকেই সৃষ্টি হয়েছে, নারদও সেই ব্রহ্মা থেকেই সৃষ্টি হয়েছে, তাই তো। আর এখন যার কথা বললাম বড় ভগবান, তিনি ডাইরেক্ট ভগবানের অবতার। তিনিও কার থেকে সৃষ্টি হয়েছে? সেই ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। কার আশীর্বাদে? সেই ভগবত আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভগবান ব্রহ্মার থেকে প্রকট হয়েছেন। সঙ্গে সঙ্গে রসাতলে প্রবিষ্ট হয়ে ভগবান পৃথিবীকে বাইরে নিয়ে আসলেন। হিরণ্যক্ষ যখনই দেখেছে যে আমার পৃথিবীকে কেউ নিয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই হিরণ্যক্ষ যুদ্ধ আরম্ভ করে দিল ভগবানের সঙ্গে। সহস্র বৎসর, মানে 1000 বৎসর ভগবানের সঙ্গে সেই হিরণ্যক্ষের যুদ্ধ হয়েছে, 1000 বৎসর। আর ভগবান পৃথিবীকে সুরক্ষা রেখে সেই হিরণ্যক্ষের সঙ্গে যুদ্ধ করে তার উদ্ধার করে দিলেন। ভগবতী পৃথিবীকে উদ্ধার করলেন। আর তখন থেকে এই পৃথিবীর মধ্যে মনুষ্য সন্তান অর্থাৎ মনুষ্যের বাস আরম্ভ হলো। এই হলো আমাদের সৃষ্টির আসল বর্ণন, যেটা শ্রীমদ্ ভাগবতের মধ্যে পরিষ্কার বর্ণন রয়েছে। এই হচ্ছে আমাদের সৃষ্টির বর্ণন। আজকে আমরা সেটা শ্রবণ করলাম। তো এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম দিয়ে দিলাম। আজকে পাঠটা কিন্তু খুব দেরিতে ছিল।
তার জন্য আমাকে এত বড় মানে ব্যাপারটা অনেক তাড়াতাড়ি বলতে হয়েছে। কেন? এখন অসম্পূর্ণ রেখে যদি উঠে যায় তাহলে কি হবে বলে আর বাকিটা তো শোনা হলো না, মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকে। তার জন্য আমাকে অনেক কিছু বাদ দিতে হয়েছে। তার জন্য পাঠটা যদি সঠিকটা আমি শুরু হয় না, তাহলে আমি একটু আস্তে ধীরে 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 সেটা বলতে পারি। কেন? পাঠ শুরু হয়ে গেল, কিন্তু যেটা যদি আমি সমাপ্ত না করতে পারি তাহলে সেই পুরো ঘটনাটা জানতে পারা যায়। बोलिए भक्त वत्सल भगवान की।